সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখছেন অভিজ্ঞতার আলোকে, যেখানে আমরা স্বাস্থ্য, জীবনযাপন, অর্থ, রান্না সব কিছু নিয়ে সহজ ভাষায় আলোচনা করি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোন অসুখ হলে দ্রুত ডাক্তার দেখানো উচিত আর কোন অসুখ বাড়িতে কিছু নিয়ম মেনে সামলানো যায়। অনেকেই এই নিয়ে দ্বিধায় থাকেন, তাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি নিজের জন্য এবং পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস যা সবাইকে জানতে হবে। 1. কোন অসুখে ডাক্তার দেখানো বাধ্যতামূলক? উচ্চ জ্বর 101 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি, বিশেষ করে 3 দিনের বেশি স্থায়ী হলে। শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা অথবা অক্সিজেন কমে যাওয়া অনুভব হলে। অতিরিক্ত দুর্বলতা, দাঁড়াতেই পারছেন না অথবা খাওয়া বন্ধ অবস্থায়। ছোট বাচ্চা বা বয়স্কের সমস্যা, তাদের রোগ দ্রুত গুরুতর হতে পারে। অস্বাভাবিক রক্তপাত বা আঘাত, গভীর ক্ষত, হাড় ভাঙা, চোখে বা মুখে আঘাত হলে। অতিরিক্ত বমি বা ডায়রিয়া, জলশূন্যতা তৈরি হলে বিপজ্জনক। বুকে ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, হার্ট বা মস্তিষ্কের সমস্যা হতে পারে। চর্মের সংক্রমণ, ফুলে যাওয়া, পুজ, ত্বক কালো হলে। মানসিক বিপর্যয়, হঠাৎ দিশেহারা হওয়া, আত্মঘাতী চিন্তা হলে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের জটিলতা, নিয়ন্ত্রণের বাইরে গেলে জীবনহানি হতে পারে। এই লক্ষণগুলো দেখলে কখনো নিজে চিকিৎসা শুরু না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। 2. কোন অসুখ বাড়িতে সামলানো যায়? সর্দি কাশি অথবা গলা ব্যথা হলে। বিশ্রাম, গরম পানি, ভেষজ কাঠের সেবন করতে পারেন। হালকা জ্বর 100 ডিগ্রি ফারেনহাইটের নিচে হলে বিশ্রাম ও তরল খাবার। হালকা পেট ব্যথা বা বদহজম হলে গরম পানি, সহজপাচ্য খাবার খাওয়ার মাধ্যমে ঠিক করা যেতে পারে। চর্মের ছোট সমস্যায় পরিষ্কার রাখা, হালকা অ্যান্টিসেপটিক ব্যবহার করে দেখতে পারেন। চোখে ধুলা লাগা, পরিষ্কার পানি দিয়ে ধোয়ার মাধ্যমে ঠিক হতে পারে। স্ট্রেস বা উদ্বেগ, যোগব্যায়াম, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ঘুম জরুরি। পায়ে টান ধরা বা ক্লান্তি লাগলে ম্যাসাজ, গরম সেক দিয়ে দেখতে পারেন। অল্প মাথা ব্যথা হলে বিশ্রাম, পর্যাপ্ত পানি এবং ক্যাফেইন সীমিত রাখার মাধ্যমে দেখতে পারেন। এই সব সাধারণ সমস্যাগুলি প্রাথমিক পর্যায়ে বাড়িতে সামলানো যায়, তবে সতর্ক থাকতে হবে। যদি লক্ষণ গুরুতর হয় বা বাড়তে থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিছু জরুরি স্বাস্থ্য সতর্কতা। বাড়ির চিকিৎসা কখনো স্থায়ী সমাধান নয়। নিজের চিকিৎসা শুরু করার আগে নিশ্চিত হন এটা গুরুতর কিনা। শিশু, গর্ভবতী নারী, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগীর ক্ষেত্রে বিশেষ সতর্ক জরুরি। নিজের বা পরিবারের কারো অবস্থা খারাপ হলে দেরি না করে হাসপাতালে যান। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন আপনি কোন লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন চাপুন যাতে প্রতিদিনের স্বাস্থ্য টিপস পেতে পারেন। আপনি চাইলে আমাদের আরও ভিডিও দেখতে পারেন, যেখানে আমরা নানা ধরনের রোগ, জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং ঘরোয়া সমাধান নিয়ে আলোচনা করেছি। নিচে প্লে লিস্ট দেখুন, আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আপনাদের সুস্থতা আমাদের অগ্রাধিকার। অভিজ্ঞতার আলোকে চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ এখানে আমরা শেয়ার করি অভিজ্ঞতা, বিজ্ঞানভিত্তিক পরামর্শ এবং বাস্তব জীবনের সমাধান। ধন্যবাদ।